ওই সন্তান কিয়ামতের ময়দানে কাজে আসবে না। يوم يفر المرء من أخيه وصاحبته وبنيه وأمه وأبيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে। স্ত্রী পুত্র কোনো কাজে আসবে না, পিতামাতা কোনো কাজে আসবে না। বিসমিল্লাহির রাহমানির রহিম يعتذرون إليكم إذا رجعتم إليهم قل لا تعتذروا لن نؤمن لكم قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقد جاء في الحديث عن ابن عباس رضي الله تعالى عنه قال النبي رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسول الله صلى الله عليه وسلم. رواه البخاري. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. या इलाही कर दे हमको उस नबी के सामने जिसने किया दंदान शहीद उहद की मैदानों में बला बल्ला बिकमानिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. अब सुल्तान मदीना महबत वही सकीना नूर से मामूर सीना मश्क से बेहतर फसीना बलगल उलम बिगमानिही कशफत दुजा बिजमालिही सल्लु अलैहि व आलिहि. मोहब्बत जिकिर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. আলহামদুলিল্লাহ উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মনে ব্যথার তাজ হযরত উলামা ইকরাম হুফাজ ইকরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করম করলেন, রহম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন। ভালোবেসে জুমার আহ্বানে সাড়া দিয়ে জুমার ফরজ নামাজের পূর্বে কোরআন এবং হাদিসের আলোকে প্রয়োজনের আয়োজনে
তত্ত্বতাত্ত্বিক আমাদেরকে কিছু আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। আমরা মাহবুদের দরবার এলাহিতে ইমানের আওয়াজকে উঁচু করে সমস্বরে দিল দিয়ে শুকর আদার্থে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র কুরআন মাজিদের সূরা তাওবার 94 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। বুখারী থেকে হাদিস নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ক্ষুদ্র গোলামকে চমকপূর্ণভাবে, মনোমুগ্ধকর, হৃদয়স্পর্শীভাবে আমলের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বলার, আমাকেও বলার এবং আপনাদেরকেও শোনার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ সৃষ্টি করেন নাই, পৃথিবীর ভিতরে আকাশ জমিন, নক্ষত্ররাজি, বৃক্ষরাজি, সাগরের জলজ প্রাণী, বন বাগানি, পশু পাখি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করে এবং তাসবিহ পড়ে। মানুষ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন অন্য পশু পাখি, বৃক্ষরাজি, পাখপাখালি যা কিছু আছে, জিন আর মানুষ ছাড়া এই পৃথিবীর ভিতরে তাদের একটাই মাত্র ইচ্ছা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাকবুল হবে। আর মানুষের ইচ্ছা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মাশহুর হওয়া, প্রসিদ্ধ হওয়া। প্রসিদ্ধ হওয়ার জন্যে নিজের ঈমানকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে। এদিকে যে পরকালে যে সে নাজাত পাবে, দুনিয়াতে যে অল্প সময় নিয়ে সে এসেছে, বরফ যেমনিভাবে গলে যায়, তার হায়াত এরকমভাবে গলে যাচ্ছে। এই দিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই। তার মাশহুর হওয়া দরকার, টাকা দরকার, পয়সা দরকার। নিজের ঈমানকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে। আপনারা জবাব দিবেন, নামাজ যদি কেউ না পড়ে, কোরআন যদি কেউ না পড়ে, অন্যান্য ইবাদত সে করতে পারল না, তাহলে তাকে ডাইরেক্ট কাফের বলা যায় না। কিন্তু কোনো মুমিন পরিচয় দিয়া ইসলামের কোনো কিছুকে যদি সে অস্বীকার করে, শরঈ কোনো আইনকে অস্বীকার করলো, কোরআনকে অস্বীকার করলো, নামাজকে অস্বীকার করলো, নবীকে অস্বীকার করলো, আসমানি কিতাবকে অস্বীকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন যে পরকালের জন্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আখিরাতকে যদি কেউ অস্বীকার করে, আপনারা সকলে দিল দিয়ে প্রশস্ত পক্ষে আওয়াজ দিয়ে বলবেন, তার ঈমান থাকবে? যারা বলেন থাকবে, থাকবে। আমরা মানতে পারি না শয়তানের কুমন্ত্র নাই, নফসের কুমন্ত্র নাই, তো আল্লাহর কাছে ফিরে আসার জায়গা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তওবার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। কিন্তু ইসলামের কোনো একটা ব্যাপার, নামাজকে আপনারা অস্বীকার করতে পারবেন? কোরআনকে অস্বীকার করতে পারবেন? কোরআনের যত আইন কানুন আছে অস্বীকার করা যাবে? জিহাদকে অস্বীকার করা যাবে? পর্দাকে অস্বীকার করা যাবে? যাবে না। যে অস্বীকার করবে, যে এটার সাথে আমার সম্পর্ক নাই, তো ইসলামের সাথে, ইমানদারদের সাথেও তার কোনো সম্পর্ক থাকতে পারে, তারা বুঝতে হবে। আমরা অনেক ইবাদত করতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, কিন্তু অস্বীকার করা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, তাহলে এই পৃথিবীর ভিতরে অনেকেই মাশহুর হওয়ার জন্য ব্যস্ত। প্রসিদ্ধ হতে হবে, আমাকে যাতে সকলে চিনে, টাকা আছে, অর্থ আছে, পয়সা আছে। তো আমার যদি পরিচিতিটা না হয়, তাহলে কি করে হলো? তো মাশহুর হতে যাচ্ছে, মকবুলিয়াত যেটা আছে আল্লাহর কাছে মকবুল হবে, কবুলিয়াতের দরজাটা সে নষ্ট করে। একটা লোক আল্লাহর কাছে সে মাশহুর হলো না, কিন্তু মকবুল হলো, সে আল্লাহর কাছে সব থেকে দামি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা
وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم إن الله عليم خبير جربري الله أكبر الله سبحانه وتعالى বলেন এক আদম এবং হাওয়ার মাধ্যমে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বিভিন্ন গোত্রে বিভিন্ন জাতিতে আমি তোমাদেরকে রূপান্তরিত করেছি তবে একটা কথা শোনো যে আমাকে ভয় করবে তাকওয়া অবলম্বন করবে যে ফরেজগার হবে মুত্তাকি হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমার কাছে তার দাম সবচেয়ে বেশি বলি সুবহানাল্লাহ মাশহুর হলাম সারা পৃথিবীর মানুষ আমাকে চিনে কিন্তু আল্লাহর সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার জীবনটা ব্যর্থ জোর বলেন ঠিক না বেঠিক আর আমাকে কেউ চিনুক আর না চিনুক আমার মাওলা আমাকে চিনে তাহলে আমার জীবনটা সফলতায় ভরে যাবে ইহকালে এবং পরকালে জোর বলেন ঠিক না বেঠিক এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সফলতা করা পাবে তাদের ব্যাপারে বলেছেন ওয়াদা আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন জোরে জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাই সফলতা লাভ করতে পেরেছে ওই সব মুমিন বান্দা বান্দি সফলকাম যারা নিজেদের নামাজের মধ্যে ভীতি এবং বিনয় অবলম্বন করে নম্রতা অবলম্বন করে যারা বলেন সুবহানাল্লাহ খুশুখুশুর সহিত নামাজ আদায় করে তারা সফলতা লাভ করলো যারা অনর্থক বেহুদা কাজে লিপ্ত হয় না যখন তাদের সামনে বলা হয় বেহুদা কোনো কথাবার্তা তারা এই কথাবার্তার ভিতরে সময় লাগে না ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের বান্দা তো তারাই তাদের সামনে তর্ক বিতর্ক ঝগড়া করতে আসতো তারা সময় নষ্ট করে না তারা বলছে ক্বালু সালামা তোমার প্রতি শান্তি বর্ষিত হোক আমি আল্লাহ পাকের ইবাদতে আত্মনিয়োগ করতেছি তাসবিহ করতেছি তিনবার সূরা ইখলাস বললে এক খতম কোরআন শরীফের সওয়াব সুবহানাল্লাহ যদি আমরা একবার পড়ি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান থেকে জমিনের ভরার জায়গাটি সওয়াব দিয়ে বর্ধিত করে দেন বলেন সুবহানাল্লাহ তা শুধু শুধু কথা বলার অনর্থক সময় নষ্ট করা টাইম কোথায় আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন যারা যাকাতের পন্থায় কর্মতৎপর থাকে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন আর নিজেদের যৌন চাহিদাকে যারা হেফাজত করে বৈধ পন্থায় যারা এটাকে ব্যয় করে এটাকে অবৈধ পন্থায় সে কি করে না এটাকে কাজে লাগায় না তো এই ধরনের কাজ যারা করবে তারাও সফল আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন যারা নাকি মুমিন হবে সৎ কর্মশীল যারা হবে ঈমানদার যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা এই পৃথিবীর ভিতরে যারা নেক আমলগুলি করে সময়কে অতিবাহিত করবে বেহুদা সময় নষ্ট করবে না আল্লাহ পাক এই পৃথিবীতে তাদের এই জীবনটাকে পবিত্র জীবন বানায় দিবেন বলেন সুবহানাল্লাহ আর আল্লাহ পাকের ওয়াদা আছে জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কর্মশীল যারা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দিবেন অর্থাৎ এই দুনিয়াতে তাদেরকে প্রতিষ্ঠিত করবেন এবং রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন বলেন সুবহানাল্লাহ এটি আল্লাহ পাকের ওয়াদা সম্মানিত ভাইরা আমার প্রিয় হাজির সূরা নূরের 55 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা জোরে জোরে বলি আল্লাহু আকবার বুঝতেছেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ওয়াদা দিয়েছেন অথচ মুমিনরা নিষ্পেষিত উপেক্ষিত নির্যাতিত অবহেলিত বঞ্চিত লাঞ্ছিত মুমিনরা বিভিন্ন জায়গায় যেয়ে দেখি তার কারণটা কি
আল্লাহ তো ওয়াদা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যদি সত্যিকারের মুমিন হও আর যদি নেককার হও, সত্যিকারের মুমিন আর হচ্ছে নেককার, তাহলে ওয়াদা এটি আছে। তাহলে সত্যিকারের মুমিন হতে হবে আর আমাদেরকে নেক কাজ করতে হবে, ঠিক কিনা যারা বলেন? প্রত্যেকটা কাজ মুমিন করবে আল্লাহ সন্তুষ্ট চিত্তে, কোরআনের মধ্যে যেটি এসেছে, সুন্নাহর মধ্যে যেটি এসেছে। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, সূরা তাওবা 94 নম্বর আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছিলাম। এর প্রেক্ষাপট অত্যন্ত চমকপূর্ণ। আমরা ইনশাআল্লাহ দিলের কান দিয়ে শুনবো, আমলের নিয়তে শুনবো। আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন। যদিও আজকে একটু ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা, ঘুম যেন না আসে, ঘুমাবো না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ আদায় করছেন। সকল সাহাবীরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সুন্নত নামাজগুলি আদায় করতেছেন। তিনি বাদাল জুমা সহ অন্যান্য নামাজ তিনি আদায় করছেন। এমন তো অবস্থায় সিরিয়া থেকে আগন্তুক দুইজন লোক, খ্রিস্টান ব্যবসায়ী, তারা মসজিদে নববীর সামনে হাজির দাঁড়িয়ে আছে। উপস্থিত সাহাবীরা জিজ্ঞেস করল, আপনারা কারা, আপনাদের বাড়ি কোথায়? যে আমরা এই দেশের না, আমরা সিরিয়া থেকে আসছি, মদিনায় ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। কি চান? আপনাদেরকে বলা যাবে না। আপনাদের নবী কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার সাথে বলবো। তো দেখতেছে তাদেরকে শান্তিপ্রিয় মনে হয়, তো বললেন যে আপনাদের কাছে যে তরবারি আছে এটি জমা দেন। তো দিল জমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলবেন, পিছনে বসে আছেন, আল্লাহ নবী নামাজ পড়তেছেন। তিনি যখন সালাম ফিরালেন তখন বললেন, নবীজি আমরা সিরিয়া থেকে আসছি, আমরা দুইজন খ্রিস্টান, আমরা ব্যবসায়ী, আমাদের প্রফেশনটাই হচ্ছে আমরা বিজনেস করি। সিরিয়া থেকে জৈতুনের তেল এবং মধু এটা মদিনায় নিয়ে আসি। এটা মদিনায় পাওয়া যায় না, এর জন্য মদিনায় দাম বেশি। আর মদিনা থেকে উত্তম খেজুরগুলি যেগুলো আছে এগুলো ক্রয় করে নিয়ে আমরা সিরিয়ায় বিক্রি করি, এটা আমাদের ব্যবসা। তো নবীজি বললেন, বলো আমি কি করতে পারি তোমাদের জন্য? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আসার সময় তাবুক প্রান্ত দেখে আসলাম। সেই জায়গায় রোমান সম্রাট আপনাদেরকে চিরজীবনের জন্য জমিন থেকে উৎখাত করার জন্য 40,000 সেনাবাহিনী পাঠিয়েছে। তার মধ্যে 5,000 এখনই তাবুকে অবস্থান করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা মিথ্যা কথা বলছি না, আপনি আপনার লোক পাঠায় জাস্টিফাই করতে পারেন। সময় থাকতে এখনই আপনি যদি পদক্ষেপ না নেন, তবে তারা ব্যাপক আক্রমণে আপনাদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে পারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাদের ভালো করুক। আল্লাহ নবীর দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ইহকালে এবং পরকালে কল্যাণ করুক। দোয়াটাও লেগে গেছে। এই আগন্তুক দুইজন পরে একসময় মুসলমান হয়ে গেছে, বলেন সুবহান। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভিতরেও আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তোমাদের কাছে যদি কোনো কথা নিয়ে আসে, ফাসিক কেউ যদি কথা নিয়ে আসে, সেটাকে যাচাই করো, জাস্টিফাই করো। জাস্টিফাই ছাড়া কার কথা শুনে আর একজনের ক্ষতি করতে যাইও না। আজকে আমাদের সমাজের ইমানের দুর্বলতা তো এটাই। এরকম ভাবে বিভিন্ন মানুষের ছলনা আছে। এরকম যেমন সূরা ইউসুফের ভিতরে আছে, ইউসুফ আলাইহিস সালামকে সে কাজের কথা বলে নিয়ে আজ যে মিসরের স্ত্রী, তার নাম হচ্ছে জুলাইখা। এই জুলাইখা 7টা দরজা বন্ধ করে দিয়েছে। সে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, তার সাথে অবৈধ কাজে লিপ্ত হয় নাই। আজ যে মিসরের সামনে যখন দাঁড়িয়েছে, তখন বলতেছে সে আপনার স্ত্রীর সাথে কুকর্মে লিপ্ত হতে চাচ্ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ
মাসে পয়গম্বরকে হেফাজত করছে ছোট একটা বাচ্চার মুখ থেকে তার সত্যতার প্রমাণ করিয়ে দিয়েছেন। এখন সফলতার পয়গম্বর না, সাবধান। তো অনেক এরকম ভাবে মিথ্যা কথা হোক, মহিলা থেকে হোক, পুরুষ থেকে হোক, প্রতিবেশী থেকে হোক, এরকম কোনো কথা আমার কর্ণগুলোতে পুষতে পারে, তাৎক্ষণিকভাবে গরম হয়ে যাবে না। শয়তানের কুমন্ত্রণায় আরেকজনকে ক্ষতি করতে পারি এমন মনোভাব তৈরি করবো না। ওটাকে যাচাই করতে হবে, জাস্টিফাই করতে হবে, ঠিক কেনা যারা বলেন। এটা শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো নবীজি বললেন যে তুমি ঠিক বলেছো। এইবার নবীজি বললেন তাহলে কে যাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যেতে চাই। বলে তুমি যাবা? আচ্ছা ঠিক আছে, তুমি এই জায়গায় যাওয়ার জন্য উত্তম, তবে একজন সাথী নিয়ে যাও। দূরে সফরে গেলে একজন সাথী নিয়ে যাওয়াটা এটা হচ্ছে সুন্নাত। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার এক গোলাম আছে, আমার আর কারো দরকার নাই, আর আপনার শুধু দোয়া চাই। কাফের বেঈমানদেরকে যত যাকে যাকে হোক না কেন আমি ভয় করি না, পরোয়া করি না। বলেন সুবহানাল্লাহ। ঈমান ছিল তাদের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার এক গোলামকে নিয়ে যখন রওনা করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে একটা লাঠি দিয়ে দিলেন। ও আলী, এই লাঠিটা তুমি রাখো বরকতান হিসাবে, যতক্ষণ পর্যন্ত তোমার হাতে থাকবে কেউ তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাৎক্ষণিক গোলামকে নিয়ে যখন তিনি রওনা হলেন 20 দিনের পর, কিন্তু ঘোড়া দৌড়ে 7 দিনের মধ্যেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাবুক প্রান্তে পৌঁছালেন। পৌঁছে দেখেন যে অবশ্যই সত্যি কথা, 5000 বিশাল সৈন্য, কেউ আমোদ প্রমোদে লিপ্ত রয়েছে, কেউ এরকম ভাবে নাচ গানে লিপ্ত রয়েছে, কেউ গান বাজনায় লিপ্ত রয়েছে, আবার কেউ ঘুমায়, কেউ আবার এরকম ভাবে পাহারা দেয়, আবার কেউ এরকম ভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো কিছু চিন্তা না করে ঘোড়া থেকে নেমে গোলামকে বললেন, একটা দাগ দিয়ে দিলেন, দাগের বাইরে তুমি যাবা না। আজরাইল ছাড়া এই দাগের প্রান্তের ভিতরে আর কেউ ঢোকার সাহস পাবে না। বলেন সুবহানাল্লাহ। নবীজির লাঠি, এটা দিয়ে আমি তোমাকে চারিদিকে ঘুরিয়ে দাগ দিয়ে দিলাম, বাইরে যাবো না। ঠিক আছে, আমি এখানে আছি, আপনি যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শত্রু সেনা তাদের ক্যাম্পে ঢুকে গেলেন। তোমাদের কমান্ডার কোথায়? কমান্ডার তো ঘুমোচ্ছে। কোথায় তুমি, কোন জায়গা থেকে আসছো? তার সাথে কথা বলতে চাই। কমান্ডার ঘুম থেকে জাগ্রত করা হলো তাকে, যে আমরা চিনি না, ওনাকে প্রতীক কোন দেশ থেকে আসছে, আপনার সাথে যোগাযোগ করতে চাই, দেখা করতে চাই একা। বলে তাই নাকি, ডাকো। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আপনাদের পরিচয় কি, কোন জায়গা থেকে আসছেন? বলে আমরা রোমান সম্রাট আমাদেরকে পাঠিয়েছে 1 বছরের অতিরিক্ত বেতন দিয়ে, খরচ দিয়ে আমরা এখানে 5000 আরো 35,000 পিছনে রয়েছে। বলে যাবেন কোথায়? যাব মদিনায়। মুহাম্মাদের দোসর যারা আছে তাদেরকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে আসছেন, তাদের সাথে আগে কোনো যুদ্ধ হয়েছে, কোনো অভিজ্ঞতা কি আছে? বলে না, কোনো অভিজ্ঞতা নাই। তাদের ব্যাপারে কিছু জানেন? কিছু না জেনে আপনি আসছেন আপনাদের জীবনটাকে বিপন্ন করার জন্য। বলে বলো কি, এত বড় স্পর্ধা? বলে হ্যাঁ। আরে তারা 313 জন ছিল, 313 জন। সেখান থেকে 1000-এর বেশি সৈন্যের মোকাবেলা করেছে। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা বিজয় দিয়ে দিয়েছে। তারা যখন ছিল 1000, তখন তারা 3000-এর সাথে উহুদের ময়দানে মোকাবেলা করেছে। তারা যখন ছিল 3000, তখন তারা খন্দকের প্রান্তে 10,000 বাহিনীর সাথে মোকাবেলা করেছে। তারা মুতার যুদ্ধে যখন ছিল 3000, তখন তারা 2 লক্ষ সেনাবাহিনীর সাথে মোকাবেলা করেছে। আল্লাহ তাদেরকে বিজয় দিয়ে দিয়েছে। আপনি জানেন কিছু? তার কলিজার ভিতরে কম্পন ঢুকিয়ে দিয়েছে হযরত আলী। বলে বলো কি, তোমার তো হাত ভাত কথাবার্তা বেশি ভালো লাগে না, তুমি কি তাদের দলের নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপনি বলছেন, জি হ্যাঁ। তোমার নাম কি? আলী ইবনে আবু তালিব। বলছে তোমার নাম আলী, তোমার ভয় করে না? এই যে আমাদের ভিতরে তুমি যে গেলা কথা বললাম, মুসলমানরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আর কাউকে ভয় করে না। আপনাকে বুদ্ধি দিচ্ছি, যেভাবে আসছেন সেভাবে চলে যান। যদি নিজের জীবন বাঁচাতে চান, বলে আমাদের রাহাবার আছে, তারপর রাহাবার না, কোনো পাত্তা থাকবে না। বলে তোমরা যে এত অহংকার করো, বলে তোমাদের কি কোনো আধুনিক কোনো সমরাস্ত্র আছে নাকি?
জানিয়ে তোমরা বড়াই করতেছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসলমান যারা আছে, মুমিন যারা আছে, তারা কোন এরকম ভাবে জনবল বাহুবল অস্ত্র বলকে তারা এরকম ভাবে সামনে এটাকে কেন্দ্র করে যুদ্ধে যায় না। মুসলমানদের একমাত্র সাহায্যকারী হচ্ছে আসমানওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। মুমিন যদি হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবে না, তোমাকে সাহায্য করা আল্লাহ পাকের হক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর যোদ্ধার মতো ওদের কলিজার ভিতরে আগুন ধরায় দিয়া ভীতি প্রদর্শন করে আবার চলে আসলো। কমান্ডার বলতেছে, দেখছো কি বলছে এই যুবক? কমান্ডার শেষে বলতেছে, আমার দরকার নাই চাকরির, আমার দরকার নাই ওইখানে যে আমার জীবনটাকে শেষ করে দেওয়া, তোমরা গেলে যাও। তো তারা এরকম ভাবে কথা বলতেছে। 35,000 তো পিছনে রোমান সম্রাট তৎকালীন সময়তে কে ছিল বলা হচ্ছে যে হিরাক্লিয়াস, সে সম্ভবত। তো এই ভিতরে অনেকগুলি ইখতিলাফ রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কথা তো সত্যি যে এই দুইজন আগন্তুক খ্রিস্টান আপনাকে এরকম ভাবে আপনাকে বলেছে, সত্যিই বলেছে, তারা তো আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাবুক প্রান্তে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। একমাত্র যারা প্রেগনেন্ট মহিলা আছে, 10 মাস যাদের হয়েছে, যে কোনো সময় ব্যথা হতে পারে, হ্যাঁ, সন্তান সম্ভব তাদেরকে, এবং শিশু কিশোর ছাড়া, এবং যারা বুড়ো হয়ে কুচু হয়ে গেছে এরা ছাড়া সকলেই যেতে হবে তাবুকের প্রান্তরে। এবং যার কাছে যা কিছু আছে সব নিয়ে এসে কি দিবা? মেয়েরা নাকের ফুল কানের দুল দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও আবু বকর, তুমি কি দিবা? ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করেন, আমি একটু ঘরে যাই। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন। ওমর মনে মনে বলতেছে, জীবনে কখনো আবু বকরকে হারাইতে পারি নাই, আজকে একটা সময় এসেছে, আমার যে সম্পদ, আমার সম্পদের সাথে তো আবু বকর কিছুই না, আজকে আবু বকরকে হারাইয়া দিব। আবু বকর দেখলো ছোট্ট একটা পোটলার মতো কি যেন গাঠুরি বেঁধে নিয়ে এসেছে। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, কি নিয়ে এসেছো? আবু বকর জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, সুই থেকে, বালিশ থেকে, জামা কাপড় থেকে, ঘরের ভিতরে কিছুই নাই, সব কিছু আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আমি এখানে নিয়ে এসেছি। ঘরে কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আমার ঘরে আর কিছুই নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদে, বললে, ইয়া রাসূলুল্লাহ, আজকেও আবু বকরকে হারাইতে পারলাম না। একটা জবাব দেন সম্মানিত ভাইয়ার আমার, যার কাছে 5 লাখ টাকা আছে সে 2 লাখ টাকা দিল, আর যার কাছে 1000 টাকা আছে সে সব দিল। বেশি কে দিল? আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন। আবু বকর কাছে যতটুকু আছে সব দিয়ে দিয়েছে। হযরত ওমরকে নবীজি বললেন, কিভাবে আবু বকরের থেকে অগ্রগামী হবা? এই পৃথিবীর আমার যত উম্মত আছে, সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকের পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা চুই পর্যন্ত রাখে নাই, আবু বকর সব দিয়ে দিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সম্পদের অর্ধেক দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওসমান গনি বড় শিল্পপতি সে ছিল, ওসমান গনি তুমি কি দিবা? ইয়া রাসূলুল্লাহ, দয়াত নবী, আমি কি দেব এটা কোনো বড় কথা না, আপনি বলেন কি লাগবে, আমি সব কিছু দিতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইতিপূর্বেও এমনি তো সাহাবী জান্নাতের সার্টিফিকেট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন বলছিলেন যে, মদিনাবাসী, মক্কা থেকে আমি যখন মক্কায় ছিলাম তো জমজমের পানি সেখানে খেয়েছি, ওযু করেছি,
এখন তো এখানের পানিগুলো কেমন যেন লবণাক্ত, কে আছো আমাকে একটু মিঠা পানির ব্যবস্থা করে দিবে? তো আমি হাউজে কাউসারের তোমার জন্য ওয়াদা নিলাম, আমি আমার হাতে আমি তাকে হাউজে কাউসারের পানি খাওয়াবো। জোরে বলেন সুবহান। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অফারটি আমি গ্রহণ করতে চাই। তো চারদিক থেকে খোঁজা হলো, পাওয়া গেল না। অনেক করে যে কোথায় পাওয়া যায় মিঠা পানির কূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই অফারের সাথে আর একটা অফার দিচ্ছি, ওসমান যদি আমাকে এরকম ভাবে মিঠা পানির একটা কূপ তুমি উপহার দিতে পারো তো জান্নাতের জিম্মাদারি আমি নিলাম। বলেন সুবহানাল্লাহ। الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। খরচ করে যারা দিনে ও রাতে প্রকাশ্যে এবং গোপনে, ভয় নেই তাদের কবরে এবং পরকালে আর করে। বলেন সুবহানাল্লাহ। যারা নিজেদের অর্থ সম্পদগুলি ব্যয় করবে। হযরত ওসমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যবস্থা করতেছি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চারদিকে ঘুরলেন। এইবার এক জায়গায় চুপচাপ দেখলেন এরকম একটা কূপ দেখা যায়। কূপের মালিককে জিজ্ঞেস করলো, মালিক তো এখানে থাকে না, মালিকের আত্মীয় স্বজন এখানে আছে, এই কূপের পানি কিরকম একটু দেখা দরকার। পানি যখন দেখলেন, জাস্টিফাই করলেন, দেখলেন এত জায়গায় এত না পানি, অথচ এই জায়গায় মিষ্টি পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন, ভাই এটা বিক্রি করবা কিনা? বিক্রি করা যাবে না, এই জায়গায় মিষ্টি পানি কোথা থেকে আসলো? বলে তোমাদের নবী যে ছিল মুহাম্মদ, সে কোন জায়গায় ছিল? বাকিয়ে গরকাদের কাছে তাবু গেছে। বলে হ্যাঁ, এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বাকিয়ে গরকাদে আছেন তার বরকতে এই জায়গায় আল্লাহ তাআলা মিষ্টি পানির মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছে। যাও তুমি, এই যে মালিক তার কাছ থেকে কেন। মালিকের কাছে যখন গেল, কত চান? সেও ঠেক দিল। সে ঠেকটা দিল আমাদের বাংলাদেশি ব্যবসায়ী যারা আছে তাদের মতো। বাংলাদেশি ব্যবসায়ী আছে না, যখন রমজান হয়ে যায়, রমজানের যত পণ্য সেগুলোর দাম বাড়ে, ঠিক কিনা দিলে বলে? ওই আমি এক বয়ানে বলছিলাম, যদি বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী এরা যদি জানে যে আগামী মাসে কিয়ামত হবে, তো বাংলাদেশের ভিতরে আপনার এরপরে তাসবিহ, এরপরে আপনার জায়নামাজ সহ নামাজের যত উপকরণ আছে, একবারে বই টই যা আছে নামাজ শিক্ষার, এগুলার দাম চড়া দাম দ্বিগুণ বাড়ায় দিবে, ঠিক কিনা ধরে বলেন? নাইলে এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হলো, বিমান পড়ে ধ্বংস হয়ে গেল, সেই জায়গায় কত ছোট ছোট শিশু বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর কিছু অসাধু ব্যবসায়ী শুনলাম এক বোতল পানি নাকি 500 টাকার উপরে পর্যন্ত বিক্রি করছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে এগুলোর জবাবদিহি করতে হবে। তো যাই হোক, তুমি যদি নিতে চাও জাম হাকায়ের 1 লক্ষ দিরহাম। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, 1 লক্ষ দিরহাম তো দূরের কথা, তুমি যদি আমাকে বলতা এই কূপ দেওয়ার জন্য সারা জীবনের ইনকাম তোমাকে দেওয়া লাগবে, আমি ওসমান গনি তাতেও রাজি ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মুমিনদের জান্নাত আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। নবীজি সেই জান্নাতের জিম্মাদার হয়ে গিয়েছেন। তাড়াতাড়ি 1 লক্ষ দিরহাম নাও ভাইয়েরা আমার। তৎকালীন সময়ে 1 লক্ষ দিরহাম হলে মনে হয় পুরো বাংলাদেশটার কাছাকাছি মনে হয় ক্রয় করা যাইতো। অনেক আগে দিয়ে দিয়েছেন। সেই ওসমান গনিকে বলতেছে, ওসমান কি দিব বলো? ইয়া রাসূলুল্লাহ, বলেন কি লাগবে আপনি খালি বলেন। নবীজি বললেন 300 জান দিলাম, 300 ঘোড়া জান দিলাম। আমার সাহাবীরা আছে, তাদেরকে তলোয়ার দিতে হবে, কিনে দিতে হবে, দিলাম। বললাম লাগবে, দিলাম। ডাল লাগবে, দিলাম। এরপরে ঘোড়ার উপরের যে বসার যে গদিটা আছে এটাও এরকম ভাবে দিতে হবে। ওসমান গনি বলেন দিলাম। হুজুর বলেন আর কি লাগবে? 30,000। ইতিমধ্যে 28,000 নাম দেখাইছে, 30,000 মতো হয়ে গেছে। আমার সাথে 30,000 সাহাবী যারা আছে, যাইতে 20 দিন, আসতে 20 দিন, 40 দিন, সেখানে থাকবে 10 দিন, 50 দিনের খাবার টাকা যা কিছু আছে সব রেডি করো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মনজুর। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, অতিরিক্ত আরো
7 মণ রূপা দান করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। 7 মণ রূপা, 7 মণ, 7 কেজি না। আফসোসের বিষয় ভাই, এই এলাকার ভিতরে এরকম ধনী কি নাই? নিজের একটা বাড়ি আছে, আরো 2-3টা বাড়ি, আরো সে বাড়ি বানানোর জন্য চেষ্টা করতেছে। বসুন্ধরা একটা বাড়ি, ধানমন্ডিতে আর একটা বাড়ি। এরকম লোক তো আছে, নিজের যেই জায়গায় থাকা হয়ে যায়, যা ইনকাম করে মোটামুটি হয়ে যায়, তারপরও আরো 10-12 জায়গায় জায়গা আছে, বাড়ি আছে। এইগুলো বানায় কি লাভ ভাই? অনেক এরকম দেখা যায়, অনেক শিক্ষিত ধানমন্ডির নিজের বাড়িটা বিক্রি করে ছেলেকে লেখাপড়া করাইছে, কানাডা যাবে, আমেরিকা যাবে, ইউএসএ যাবে। এমন এক সময় এসেছে ওই ছেলের সন্তানগুলি বাবাকে বৃদ্ধাশ্রমে ফালায়া বিদেশে থাকে। এরকম আমাদের সমাজে, জোরে বলেন একটু আওয়াজ দিয়ে আসে না নাই? এরকম ওসমান গনি তো ধনী, এরকম মন ছিল, এরকম ধনী তো আমাদের এলাকায় আছে। আমি আজকের বয়ান থেকে আবেদন করি, যদি আপনি থাকেন, আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে আপনি আর সম্পদ বাড়ানোর জন্য কেন চেষ্টা করতেছেন? আপনি একটা বিল্ডিং এরকম ভাবে বিক্রি করে দিয়ে, অথবা আপনি একটা ফ্ল্যাট বিক্রি করে দিয়ে আমাদের মসজিদের মিনারের দরকার, আপনি তো ব্যবস্থা করতে পারেন। যেটা বলেন ঠিক না বেঠি? একটা মিনার তো দেওয়া যায় মসজিদের এখানে। এই যে অনেকগুলি কাজ বাকি আছে, টাইলস দরকার আমাদের। আল্লাহ তো দিয়ে দিয়েছে, ওসমান গনির মতো মন দেয় নাই। আপনি যদি এরকম দিতে পারতেন, ওই সন্তান কিয়ামতের ময়দানে কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইগনি। সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে। স্ত্রী পুত্র কোনো কাজে আসবে না, পিতামাতা কোনো কাজে আসবে না, কিন্তু এই মসজিদ কাজে আসবে। আপনি যদি দিতে পারেন, আমি মিনারটা দিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মিনার দেওয়ার উসিলায় আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিতে পারেন। আল্লাহ পাকের ওয়াদা আছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলার খুশির জন্য মসজিদ বানায় যেজন, জান্নাতেরই মাঝে যেন ঘর বানালো সেজন। আল্লাহ পাকের ঘর নির্মাণের জন্য দিবেন আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অট্টালিকা তৈরি করে রেখেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সব কিছু দিয়ে দিয়েছেন। হযরত ওসমান গনি নবীজি যা চেয়েছেন তার থেকে আরো বেশি দিয়েছেন। আমাদের সমাজের মধ্যে এরকম আছে, এই মেয়ের জন্য রাখে, ছেলে সন্তানের জন্য দিয়ে দেয়, যতটুকু দরকার তার থেকে আরো বেশিও দেয়। ভাগ্যের এক সময় নিজের জানাজা পর্যন্ত সন্তান পড়তে আসতে পারে না, মেয়ে আসতে পারে না। কানাডায় থাকে, আমেরিকা থাকে, ইউএসএ, বিভিন্ন জায়গায় থাকে, সম্পদের পাহাড়, দেশে সম্পদ আছে, আমার চলে যায়, কোনো অসুবিধা নেই। আবার নতুন করে আপনি বিল্ডিং বানান, ফ্ল্যাট বানান, কি দরকার? ওই টাকাগুলি ওসমান গনির মতো আল্লাহ পাকের ঘরে দিয়ে যান। আল্লাহ তাআলা আপনার জীবনটা, দুনিয়ার জীবন সুখের করবেন, পরকালে রাসূলের সাথে ওসমান গনির সাথে হাসরও হয়ে যাবে। ধরে বলেন ঠিক না বেটি? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর সব মঞ্জুর, সব রেডি হয়ে গেল। তাবুক প্রান্তে রওনা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার প্রিয় হাজিরিন, তাবুক প্রান্তে যখন পৌঁছায় গেলেন, আল্লাহর নবী কৌশলী ছিলেন, কৌশল অবলম্বন করলেন। তবে 3জন সাহাবী, খেয়াল করে শুনতে হবে ভাই, হেদায়েতের জন্য আজকের আলোচনাই যথেষ্ট। একজন হচ্ছে হিলাল ইবনে উমাইয়া, মুররা ইবনে রাবি, কাব ইবনে মালিক। 3জন সাহাবী যায় নাই। তারা মনে করছে যে আমাদের যে ঘোড়া আসতো, ঘোড়া দৌড়াইয়া নবীজিকে ধরে ফেলবো। পরে আজ করতে করতে, কাল করতে করতে পরে আর যাওয়া হয় নাই। এই 3জনের ভিতরে হিলাল ইবনে উমাইয়া সে বদরি সাহাবী ছিল, আর আল্লাহর নবী বলছেন বদরে যারা গেছে ওরা জান্নাতি। কিন্তু এইখানে সে তাবুকের যুদ্ধে যেতে পারল না। যাবে করে যাওয়া হয় নাই। আল্লাহর নবী বেজার হয়ে গিয়েছেন। তাবুক প্রান্ত, ওইদিকে 40,000 বিশাল বাহিনী গোয়েন্দা বিভাগ পাঠায় দিল। খবর কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশল অবলম্বন করলেন। ও সাহাবীরা শোনো, তোমরা 10 জনের জন্য খাবার হয়, 10 জনের জন্য তোমরা এখানে যা আসো একটা একটা চুলা বানাইবা, বাথরুম অনেক কম বানাইবা,
গোয়েন্দা বিভাগ আসলো, রাত্রে খবর নিল মানুষ গুণমুখী। এত চুলা যদি হয়, একটা চুলায় আমরা কমপক্ষে 500, 600, 1000 জনের খাবার পাকাই, আর এত চুলা যদি হয় তাহলে তারা কত লক্ষ লক্ষ মানুষ আসছে আল্লাহই জানে। এই খবর তাড়াতাড়ি চলে গেল। রোমান সম্রাটের অন্তরের ভিতরে, কলিজার ভিতরে কখন কয় কি এত মানুষ, এত চুলা মানুষ পাঠালাম, তোমরা গুনে আসলা চুলা, বলে চুলা গুনে তো শেষ করতে পারি নাই, মানুষ গুলো কোন সময়। এক বাথরুম টয়লেটের সামনে দেখলাম সকাল থেকে প্রায় আমাদের মানে ঘড়ির এত টাইম ছিল না, 9টা 10টা পর্যন্ত গুনলাম, লম্বা সিরিয়াল। এই সিরিয়ালে তো গুনতে পারতেছি না, আর ভিতরে ক্যাম্পের মানুষ গুনলো কোন সময়। সুবহানাল্লাহ বিহামদিহি, নবীজি কৌশল অবলম্বন করছেন। এরপরে আল্লাহ নবী সুন্নাতের পরিপূর্ণভাবে হক আদায় করার জন্য বললেন, নবীজি বললেন তোমরা ডাল কাটো, ডাল দিয়ে মেসোয়াক করো। সকল মেসোয়াক করতেছে। মেসোয়াক যখন করতেছে, গোয়েন্দা বিভাগ আবার খবর দিল, সতর্ক হয়ে যান তাড়াতাড়ি। মুসলমান এই জাতি কখন যে কি করে এটা বোঝা যায় না। বলে কি হয়েছে, এটা ডাল কাটা তো এরকম ভাবে দাঁতে ধার দিতেছে, মনে হয় এরকম ভাবে ধরবে, কাটবে আর চিবিয়ে চিবিয়ে আমাদেরকে খাবে। তো তারা গোয়েন্দা বিভাগ যখন এই খবর দিল, তারা সেখান থেকে চম্পট, বলে তাড়াতাড়ি জীবন বাঁচাইতে হলে তাড়াতাড়ি চলো, বিনা যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সুন্নতের ইত্তেবা করার জন্য, সুন্নতের আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিনা যুদ্ধে তাবুক বিজয় দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আমার হেলাল কোথায়? কোথায় এরা, কোথায় আসলো না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজা'তুম ইলাইহিম কুল লা তা'তাযিরু লান নু'মিনা লাকুম ওয়াদ নাব্বা'না আল্লাহু মিন আখবারিকুম ওয়া সায়ারাল্লাহু 'আমালাকুম ওয়া রাসূলুহু সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমরা যুদ্ধ করে যে ফিরবা, তাদের কাছে ফিরে আসলে তারা তোমাদের কাছে ওজর পেশ করবে, বিভিন্ন রকমের ওজর। ডান হাত, বাম হাত, আর একটা হাত আছে, তার নাম হচ্ছে অজুহাত। হুজুর যাওয়ার জন্য তো ইচ্ছা ছিল, আসলে তো চাইতেই চাইছিলাম, মনে করছে এইটা, মনে করছে ওইটা, বিভিন্ন রকমের অজুহাত। নবীজি বলছেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন তোমরা কোনো কথা বলো না। মুনাফিকরা ধরা হয়েছে। শেষ পর্যন্ত হিলাল ইবনে উমাইয়া, কাব ইবনে মালিক, মুরারা ইবনে রাবি, তিনজন এসে নবীজির দরবারে হাজির। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তোমরা কেন যাও নাই? তোমাদের কোনো ওজর আছে নাকি? বলে না ইয়া রাসূলুল্লাহ, কোনো ওজর নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারাই ওজর পেশ করবে মনে করবেন যে ওনা মুনাফিক। এ সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাবো বলে যাওয়া হয় নাই। খেজুর পেকেছিল ইয়া রাসূলুল্লাহ, এর জন্য মনে মনে ভেবেছিলাম খেজুরটা এরকম ভাবে পাকা খেজুর ঘরের ভিতর রেখে দিয়ে 2-3 দিন পরে রওনা করব, আপনাদের সাথে শামিল হব, এরকম নিয়ত ছিল। আর একটু একটু করে যাবো বলে যাওয়া হয় নাই। নবীজি বলে দিলেন, ও সাহাবীরা শোনো, যারা যায় না তাবুকের যুদ্ধে, যারা আমার সাথে যায় নাই, এদেরকে তোমরা বয়কট করো। এদের সাথে কোনো সালাম নাই, এদের সাথে কোনো কালাম নাই, কোনো লেনদেন নাই। শুধু একদিন না, 2 দিন না, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আয়াত নাযিল না করেছিলেন, এই সাহাবী যারা আছে, যারা যায় নাই, এদের ব্যাপারে বয়কট চলতেছিল। কেমন বয়কট? নবীজি তাদের দিকে তাকাইতেন না। আহা, নামাজের সময় নামাজ পড়ে আসছে, আল্লাহ নবী তাদের দিকে তাকাইতেন না। সাহাবীরা সালাম দিতেন না, তাদের সালামের জবাব এরকম দিতেন না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। হিলাল ইবনে উমাইয়া মুরব্বী ছিল। তার স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো মুরব্বী, এরকম ভাবে অনেক বয়স্ক, আমি তাকে অজুর পানি দিয়ে সে অজু করতে পারে, এই অবস্থা। আল্লাহ নবী বললেন যে হ্যাঁ, এতটুকু অনুমতি দেওয়া হলো, বাদ বাকি আর কোনো অনুমতি নেই। তার সাথে ঘুম টুম যা আছে সব কিছু নিষেধ করা হলো। কি মনে করলেন আপনি? বদরের সাহাবী, যাদের জন্য জান্নাত বলা হয়েছে,
জাহান্নাম হারাম করা হয়েছে, সব যুদ্ধে ছিল, অংশগ্রহণ করেছে, নবীকে জীবন থেকে ভালোবাসে, শুধুমাত্র এতটুকু অজুহাত যাবে যাবে করে যাওয়া হয় নাই, এর জন্য আল্লাহ নবী এই জায়গায় না যাওয়ার কারণে বয়কট করেছে। তাহলে ইসলাম কি মনে করলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আর আমরা তো এরকম মুনাফিক মার্কা পুরুষ মিয়া, আমরা যাবো মসজিদে গিয়ে নামাজ পড়বো পড়া হয় না, দেবো দেওয়া হয় না, আমরা তো করবো করা হয় না, ঠিক কিনা যারা বলেন? জান্নাত পাইয়াও যদি তাদের আল্লাহর নবী থাকতো যদি বয়কট হয়, তাহলে আমাদের অবস্থা কি? আল্লাহ পাক বুঝে শুনে অনুধাবন করে আমল করার তৌফিক দান করেন। আরো লম্বা ঘটনার সামনে যেতে হবে। আজকে পর্যন্ত ইনশাআল্লাহ যতটুকু বুঝলাম, নিজের জান মাল সবকিছু আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে ইনশাআল্লাহ। আর পাক্কা ইমানদার হতে হবে, সচ্চা ইমানদার হতে হবে। যারা সালাত করেনি, আল্লাহ রাব্বুল আলামিন যারা সালাত করার তৌফিক দান করেন।